বিচার করবেন। বরাকের ভবিষ্যৎ আপনাদের হাতে। আমরা রাধেশ্যাম বিশ্বাসকে কেন রিপুনদার আমি শিলচরে ক্যান্ডিডেট বানিয়েছি শুনে নিন। আপনারা তো নিশ্চয়ই পেপারে দেখছোই, আমি আগে করিমগঞ্জের দৌড়ে আসলাম, দেখেছেন তো পেপারে। হ্যাঁ, কিন্তু যখন আমি শুনতে পারলাম যে কংগ্রেসের ক্যান্ডিডেটের নামটা যখন আমি জানলাম, তখন আমি বুঝিলাইছি যে কংগ্রেস আর বিজেপির ম্যাচ ফিক্সিং হয়ে গেছে, মানে টাকার লেনদেন হয়ে গেছে, নাম ঠিক হয়ে গেছে। আমি বললাম শিলচরের মতো একটা ঐতিহ্যময় সিট, যেখান থেকে সন্তোষ মন্দির জিতে গেছে, যেখান থেকে আমি জিতে গেছি, কংগ্রেসের মতো একটা জাতীয় দল কাকে দিল? ভোট দেওয়ার জায়গা নেই, পার্লামেন্টে কাকে বসাবে শিলচরের মানুষ? তখন রিপুনদার আমি মিলে রাধেশ্যাম বিশ্বাসকে তৈরি করলাম। দাদা, আপনি 5 বছর এমপি ছিলেন, আমি নিজের চোখে দেখেছি। আমি যখন 2014-তে আপনাদের আশীর্বাদে জিতে গেছিলাম, তখন আমরা কি দেখতে পেরেছি? আমি দেখেছি যে রাধেশ্যাম বিশ্বাস মহাশয়, রাধেশ্যাম বিশ্বাস মহাশয় পার্লামেন্টের লোকসভাতে করিমগঞ্জের এমপি হিসাবে রোজ লড়াই করেছেন বরাকের স্বার্থের জন্য এবং আসামের স্বার্থের জন্য। তো ওনার মতো, এটা একটু পরে দিও মনোদীপ, ওনার মতো যোগ্য মানুষকে আপনারা একবার সুযোগ দিয়ে দেখেন। আর শিলচরের মানুষকে আমি বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাকে 6 বছরের জন্য রাজ্যসভা দিয়ে দিয়েছে। 6 বছরের জন্য রাজ্যসভা আমাকে মমতা দি দিয়েছে। তো আপনারা শিলচরে একটা এমপি পেয়ে গেছেন, আমি, আপনারা এখন 2 নম্বর এমপির ইলেকশন খেলছেন। রাধেশ্যামটাকে একবার ভোট দিয়ে দেখেন, আপনারা দেখবেন যে আমরা রাজ্যসভা আর লোকসভাতে দুজন মিলে আপনাদের লড়াই লড়বো। আর দেখেন, টিভি খুললেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খালি নিউজ কেনে, কারণ মোদি আর অমিত শাহ বুঝতেছে যে মমতা ব্যানার্জিকে হারাতে পারছে না ওরা। তাদের টিভি খুললেই মমতা হেন, মমতা সেন, এই সেই, বাংলায় আগুন লাগিয়ে দিব, এই করে নেব, সেই করে নেব। মোদি শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ভয় পায়? কারণ ওরা জানে যে ইন্ডিয়া অ্যালায়েন্সের গভর্নমেন্ট যদি হয়, সাউথ, দক্ষিণ ভারত থেকে যদি কোনো প্রধানমন্ত্রী হয় তো স্টালিন হবে, আর দক্ষিণ ভারতের বাইরে যদি কোনো প্রধানমন্ত্রী হয় মমতা বন্দ্যোপাধ্যায় হবে। তো আমরা আমাদের চিহ্ন জোড়া ফুল। আর আমি আপনাদের কথা দিচ্ছি, এখন আমি 6 বছরের জন্য এমপি আছি, আপনাদের অধিকারের লড়াই আমি লড়বো। আমাদের সরকার হলে আপনাদের কাঠিগড়া সমষ্টির উন্নয়নের জন্য কাজ করব। আর এটাও বললাম যে বিজেপিকে ভয় পাবেন না। আমার শরীরে সন্তোষ মন্দিরের রক্ত আছে, আমি বিজেপিকে ভয় করি না। তো আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। আর আপনারাও, আমার বাড়িটা বন্ধ করে দিচ্ছে, এটা ঠিক না কিন্তু, বুঝেছেন তো? ঠিক আছে, আমি পার্টি বদলেছি। আমি কেন পার্টি বদলেছি এখন বুঝছেন তো? কংগ্রেসের তারা সব জার গিয়া এখন বিজেপি নানি, কমলাক্ষ কংগ্রেসের ভোটে জিতিয়া বিজেপি, সিদ্দিক আহমেদ কংগ্রেসের ভোটে জিতিয়া বিজেপি। আমি তো বিজেপিতে যাইনি, আমি মমতা কংগ্রেস করছি। তারপরে জোড়া ফুলকে সুযোগ দিন,